কি বললি তুমি? আমি করব কাজ আর তুই বসে বসে খাবি? এই তরমুজ রাজা বেরিয়ে আসে, এসে আমি তো সব কথা শুনেছি, তুই খুব সৎ। টুনির ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে সে তার জেঠু জেঠিমা ও দাদুর কাছে মানুষ হয়। তাই তার দাদু বলে, টুনি, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আর তোরা মেয়েটাকে একটু দেখে রাখিস। বেশ গো, তুমি নিশ্চিন্তে যাও, আমরা ওকে অনেক আদর জন্য দেখে রাখবো। যাও যাও, দেরি করো না, না হলে আবার তোমার বাস মিস হয়ে যাবে। দাদু, তোমাকে ছাড়া আমি ছোট থেকে কোনোদিনও একা থাকিনি। আমার খুব মন খারাপ করছে। যাও, তুমি তাড়াতাড়ি চলে এসো। বেশ, আমি আসছি, তুই সাবধানে থাকিস, কেমন? এই বলে সে চলে যায়। তুই এখানে কি করছিস? যা, বাড়ির কাজকর্মগুলো কর গা, যা। জেঠু, দাদু নেই বলে তুমি আমাকে কাজ করতে বলছো। কই, দাদু থাকলে তো বলো না কাজ করতে। আর আমি তো এই কাজ কোনোদিনও করিনি, তা আমি কি পারবো? পারবি না কেন? খেতে পারবি, তাই না? তুই তাড়াতাড়ি কাজ কর গা, যা। এরপর টুনি কাজকর্ম করতে লাগে। ভালো করে কাজ করতে পারছে না, তাইও সে কষ্ট করে কাজ করছে আর বলে, দাদু থাকলে আমার খুব ভালো হয়, আমাকে কোনো কাজকর্ম করতে হয় না। দাদু যে কবে আসবে কে জানে। আমি দাদুকে খুব মিস করছি। তখন সেখানে তার জেঠিমা চলে আসে, এসে বলে, তুই কাজকর্মগুলো ভালো করে ঝরঝরে করে করবি। তুই কাজকর্ম করা বাদ দিয়ে কার সঙ্গে বিড়বিড় করছিস? জেঠিমা, আমি আর কাজ করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে আর খুব খিদে পেয়েছে। তুমি এসে কাজগুলি করে নাও একটু। কি বললি টুনি? আমি করব কাজ আর তুই বসে বসে খাবি? এই সব কাজ শেষ করবি, তারপর তুই খেতে পাবি, না হলে খেতে পাবি না আজ, বুঝলি? আর এইসব ঘটনা তোর দাদুকে যদি বলিস তাহলে তোকে এখান থেকে তাড়িয়ে দেব। জেঠিমা, তুমি খুব খারাপ, তুমি খুব বাজে। বললি? তোর খুব সাহস, তুই আমাকে এইভাবে বলছিস? তোর আজ খাওয়া দাওয়া বন্ধ। পর তার জেঠু জেঠিমা খাবার খেতে লাগে। তখন টুনি এসে বলে, জেঠু, আমাকে খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। তোর এখনো কাজ করা শেষ হয়নি, তাই তোর এখানে খাবার নেই। যা, কাজগুলো শেষ কর। আমাকে কিছু খাবার দাও না, আমি খেয়ে নি, তারপর সব কাজ করে দেব। তো সবসময় শুধু খাই। ছোটবেলায় তো তোর মা বাবাকে খেয়েছিস, তাতেও তোর হয়নি না? যা বলছি এখান থেকে। সেটা শুনে টুনি কাঁদতে কাঁদতে সে ওই বাড়ি ছেড়ে চলে যায়। যেতে যেতে সে রাস্তার ধারে একটি তরমুজ গাছ দেখতে পায় আর দেখে তাতে একটি তরমুজ ধরে রয়েছে। তরমুজ গাছ, তুমি কিছু মনে করো না, আমার খুব খিদে পেয়েছে, তাই আমি তোমার গাছের তরমুজটা নিচ্ছি, সেটা খেয়ে একটু খিদের জ্বালাটা মেটাবো। তখনই হঠাৎ ওই তরমুজ থেকে একটি তরমুজ রাজা বেরিয়ে আসে, এসে বলে, টুনি, আমি তো সব কথা শুনেছি, তুই খুব সৎ, তুই খুব ভালো, তাই তোকে আমি একটি তরমুজের বাড়ি উপহার দিচ্ছি, আর এই গাছে অনেক তরমুজ দিচ্ছি, আর এই গাছে তরমুজ কোনোদিনও শেষ হবে না। এই বলে তাকে একটি তরমুজের বাড়ি দেয় আর গাছে অনেক তরমুজও দেয়। তারপর সে চলে যায়। এরপর থেকে টুনি ওই তরমুজ বাড়িতে থাকতে শুরু করে।